जीवर दिल शैतान आर्मी के दी जागे दे उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया हजरत उमर रदियल्लाहु ताआला अन्हु ओई माये फयबर खुडे करिया नतुन दूरी दूरी आगी ओई आयर निजर खादेम गासिंदा असलम আল ফারুক কিতাবত লেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসলাম নামের খাদেম জিবারে ডাইরে হদ তাড়াতাড়ি বাইতুল মালের গেট কুল দরজা কুল খুলিয়ে রে তুন গোসল জরাইরে গুস্ত দুস্ত ব্যাগিন রেডি করি প্যাকেট কর সেই পরিমাণের আটা মশলা মরিচ ব্যাগিন রেডি কর খাদেম হদ তখন রাতি এবে তো ফিন্নি খেবার গিয়ালই না কিন্তু আগের ঘটনাই না জানে খাদেম হদ হুজুর তখন রাতি আবার চল তল বেন্না করলি এই নামাজ যা করে আজ তোর মালিক তোর আয় অর্ডার দি করবি দে না হজু জি করি খালি তো মো জিবারে শতানে ডরাইবেন জিনে ডরাইবেন না হ্যাঁ ডরাইতে করে রাতিয়া যাতে নাকি ছাগল জরাই গুস্ত দুস্ত ব্যাগিন রেডি করি প্যাকেট করি গিয়ে আবার সেই পরিমাণের মরিচ মশলা ব্যাগিন লই 20-30 কেজি হলো বা আটার বস্তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেম আসলামের হদ ও খাদেম গুস্ত তেল মরিচ মশলা জিন আছে ইন ব্যাগিন আর এহাতদ তুই দুনিয়াতে ওই আটার বস্তাই আর হাঁদর তুলি খাদেম হদ আর খেললাম উমরে আয় ওনার গুলাম নয় অনর হাঁদর মধ্যে আটার বস্তা তুলে দিতাম 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক যার খতার উপর ভিত্তি করে কোরআনের বাজ্যাগাত আল্লাহ আয়াত নাযিল করি গিয়ে জিবে আল্লাহর পয়গম্বরের জিবের ব্যাপারে হইয়ে দে আর পরে আল্লাহ যদি বিশ্ব নবী বানাইলে কোন গিয়ে উমরের বানাইতে দে এই যোগ্য ব্যক্তিত্ব অনে সারা পৃথিবীর মুসলমান হলার আমির অনর হাঁদরও তাই আটার বস্তা তুলে দিতে অনর আইলে এত্তর বিয়া তুমি করে নেবে কেউ হুজুর আটার বস্তা আইলিম দে হযরত উমর হদ না আটার বস্তাই আই উমরের হাঁদরও তুলি দে ও খাদেম আই জেন হইরেন গর কিয়া আলিয়া কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতের মধ্যে আসামি বানাইব হইদা আই উমরের তরে নয় তুই ন বুঝিবি তুই গেলাম ফলই ফর লইরা আর আগে আট হাঁদর ওরা আর বস্তা তুলি দে আই আতর মধ্যে গুস্ত তরি তোর হারি মশলাই ব্যাগ গিন লই হযরতে উমরের কথা অনুযায়ী খাদেমে বলে গল্লেট লইরে সামনে সামনে আড়ের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁদরুর বস্তাই বেলই আতন মধ্যে মরিচ মশলা ইলে আড়ের দা আড়িন মারার বলে হতন হাইতে ইরে মিক্কা ফুরি যাইতে হই যায় আবার হতন আরেক মিক্কা ফুরি যাইতে হই যায় এভাবে করি যাইতে যাইতে ওই ফারের হান্ডালাত কুড়ে গর জিয়ানা যে পৌঁছই সুবহানাল্লাহ আরে যাই রে খাদেমের হতে তুই দরজা তিয়া দরজা তিয়া আয় ভিতরে যাই ভিতরে গিয়ে যাইরে বলে হত মা হত হন ওই কিছুক্ষণ আগে হত বাগা মূর্খ মুসাফির কোন লতা হইয়ে দে আইবে আবার কে লাইছে দে অত কাগরি দরজা খুললাম না দরজা খুললে দেহে দয় মানুষই মাথার মধ্যে বস্তা আসা হদিন কি হত নয় কাগরি আনলা কিছু জিনিস এনে দিয়ে জিনিস ব্যাগিং করাত রাখি রাহিয়ের বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সুলাত ওন দাঁড়াই বললাই এভাবে খল্লা নুরাইয়ের যেতে সুলার ভিতর ফুদের
তখন বলে হযরত উমরের দাড়ির মধ্যে ব্যাগিন সোলার ছাই বাজিয়ে বিতর্কিত গিয়ে সুবহানাল্লাহ বিকৃত গিয়ে দাড়ি দাঁড়িয়ে বেকসাই গিয়ে ফু দিয়ে অন্ধরাই মেবি বা হদ বলে আর খলিফা হবো যদি অনন্যা নইতে আর খলিফা হবো যদি অনন্যা নইতে হযরত উমর দিন ঘুরি দি হদি তারা ডাহিয়ে খাবো নেইলি হাদম হদ চল নজর টেমে যাবি দে হজর গিয়ে হযরত উমর হদ নাই যে কেম নয় উজুরনে নগেলে তারা বেগুম বই যাইব ইমামতি হন করিব হযরত উমর হদ আইতেন না যাইম প্রয়োজনে নামাজ একটা ফরে করি পরিগম টাইমের ভিতরত কইলে অত তো হদুর এখন আর কি হাম যিনি গছাই দিয়ে নই তো হদ না আই প্রথমবার আইয়ের বাড়ি জিয়া নতুন খাদানির আওয়াজ শুননি যতক্ষণ পর্যন্ত বাড়িয়া নতুন আসানির আওয়াজ নশুনিয়ম আই উমর স্থানীয় ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का কিছুক্ষণের ভিতরে বলে ফোনের গুমত তুলে যেতে হাবাইয়ে ফোন বলে হদ দে আম্মু আম্মু এদিকে হানাই হনা দিয়ে দে হতজ্ঞ মানুষে দিয়ে দে তো ফোন হদ বলে মানুষই বের আর খলিফা ও যদি মানুষই বের না নইতো আর খলিফা ও যদি মানুষই বের ফোন বলে আসে দে খুশি দেন নয় হযরত উমর বলে আই রে ফজরের নামাজ সুরি সালাম ফিরে বই হয়তো পুলিশ বাহিনী হঠাৎ পুলিশ 300 টাকা দিয়ে জি স্যার আসি জি স্যার আসি ওদের কাম করো সোজা যায় ওই ফারের হান্ডালাত একখান গুড়ামিকে ঘর আছে এটা ওকে মহিলা আছে ফুয়ারে দু আছে একটু ফুয়ো আছে ছোটো ছোটো মেঘি বেড়ে ডাহিল আজি ওকে বড় অপরাধীর বিচার হইব সাহাবাই কারণ তাবিনার যেটুকুন আছে না মনে করি কিন্তু মেঘি অপরাধ দেখব ইবারে বিচার করি বলে ডাহে হয়তো আজি বড় অপরাধীর বিচার হইব ইবারে লই আইতে না চাইলে গ্রেফতার করে লইস পুলিশ গিয়ে মেঘিবার ঘর দরজা বাড়ি দিয়ে হন হয়তো পুলিশ ও মারে পুলিশ শুধু ডরা গিয়ে মেবি হদা আর ঘর পুলিশ কি হদা আর খলিফায় ফাটাই দাও ওনারা লজে বেললাই নগেলি গ্রেফতার করলে যেতে হই মেবি হদা হালিয়া মানুষ যাবে দেখিলে খুললে খারাপ মানুষ দেখুন নিবে যেটা খলিফারে হদিয়ে দিন নি এবার তো বেশি কম মানুষ পেটে আর গেলে এবার জেরিয়া লাগা দিয়ে দেখান না আচ্ছা তোকে দোষী বুঝিয়ে না সবই দেরি মেবি ফোন লই রাইয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবর ওই জায়গাত যেই জায়গাত আল্লাহর পয়গম্বরের তেরে নামাজ পড়াইয়ে এই মেহরাবিয়ানত ঘুরিয়ে রে সাহাবায়ে কেরামর সামনে লইরে বসা বই থেকে সূর্য উঠে গিয়ে ওই ফজরের অনেক পর গিয়ে ওই ফরই সাহাবায়ে কেরামল ব্যাগুন চাই দেখে আজিয়া অপরাধী বা খুললে বিচার করে চাই ব্যাগুনে মনে করি অপরাধী মেয়ে ফুইবে যায় নাকি আস্তে আস্তে হাসাইয়ের দেহের দে বলে যত হাসাইয়ের তত যায় নাকি হযরত উমরের চেহারাইয়েন 1000 ওই গত রাতি আর মানুষই বেল্লাই বসে দে উমরই বেল্লাই এগজাহু বহু মিল 1000 সুবহানাল্লাহ दुनिया ये अदालत में तेरे नाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा मैं यही बजाते बोला हंसाइए हज़रत उमर रज़ियल्लाहु ताआला अन्हु बोले ताड़ाताड़ी फौरी कुली ফৌরির এক মাথার দি নিজের গদ্দনার মধ্যে এঙ্গরে বান্ধি আরেক মাথা জিয়ান আসিয়েন বলে ও
ওই আসছে তো মেয়ে বিবারে দিয়ে হাত দিয়ে হদমা তুই হালিয়ে রাতি আছে হলে আই উমরের আল্লাহর আদালতত মধ্যে গলাত রশিদি আসামি বানাইবে আল্লাহর ওয়াস্তা আর এক কাগরি মাফ করি দো আর কিয়ামতের মাঠত আসামি না বানাইও আই একটা হাতে রশিদি গলা বাঁধে আর একটা হাতে ওনারে গছা দিলাম মদিনার গলিয়ে গলিয়ে আই উমরের কুত্তর নাম তুমরো আপত্তি না তাইও আল্লাহর আদালতত আই উমরের আসামি না বানাই তাযিরিস সাআ قيل يا رسول الله كيف أذاعتها قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أد الأمانة إلى من ائتمنك ولا تخن من خانك أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী প্রাচীনতম স্মৃতি বিজড়িত দ্বীনি ইসলাহি আধ্যাত্মিক সংগঠন হিজবুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত সাতকানিয়া আদালত ময়দানে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে বাজারে সাজারে অযথা সময় নষ্ট নকরি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলত আই উপস্থিত হবার তৌফিক দান করি আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম মুফাসসিরিনে কেরামল গুরুত্বপূর্ণ বয়ান করি বিশেষ করে এই আদালত ময়দানের এককালের প্রধান মুফাসসির আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা তরুণ মুফাসসির কোরআন মাওলানা মুফতি উমাইর আল হুসাইনি মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ তাফসীর যা আলোচনা ওইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করে।
পবিত্র কোরআনে মজিদের আয়াত শরীফ আই বরকতের উদ্দেশ্যে আপনার সামনে তেলাওয়াত করবি। আয়াতিবার তরজমা অর্থ ইদে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ নির্দেশ জারি করিগে, অর্ডার দি, আং তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, প্রত্যেকে নিজ নিজ আমানত যার হক তার হাসে পৌঁছাই দেব। ও ইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝখানে যখন ফাইসলা করিবে, বিচার করিবে, আন তাহকুমু বিল আদলি, নিয়ে বিচার করিবে। ও ইদা হাকামতুম বাইনাল মুমিনিন নয়, ও ইদা হাকামতুম বাইনাল মুসলিমিন নয়, বাইনান নাস, ইমানদারের ভিতর বিচার করলে নিয়ে বিচার করিবে। ইমানদারের ফরজ্ঞ হিন্দু তাহলে অন্যায়ভাবে হিন্দুরে চাবাই দিবে, ইবে ধর্ম নয়। কোরআনত আল্লাহ রসুল ইদে বাইনান নাস, মানুষের মাঝখানে যখন ফাইসলা করিবে, ইবে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই জাতির হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, আন তাহকুমু বিল আদলি, আল্লাহর নির্দেশ ইদে নিয়ে বিচার করিবে, অন্যায় ন করিবে। ও ইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, ইয়ানো আদালত মাঠ ন, এটা বিচার আচারতে নয়, তাহলে নিয়ে বিচারের হতা হওয়া পারবে। আল্লাহ আমানতরে যার আমানত তার হাসে পৌঁছাই দেয়। এটা আল আমানাত আলিফ লাম জিবা জিবা লিল ইস্তিগরাক, শুধু মানুষে টিয়া আমানত রাহে, ফুসি আমানত রাহে, স্বর্ণ অলঙ্কার আমানত রাহে নয়। আল আমানাত বহু বচন আনিয়ে আল্লাহ একতার মিকে ইঙ্গিত দিয়ে দেয়। আমানতর যত প্রকার আছে সমস্ত প্রকারের আমানত আদায় করো, খিয়ানত নকরিব। আমানত ছ প্রকার আছে। প্রাথমিকভাবে আমানত 3 প্রকার। 1 নম্বর আমানত ইদে বন্দা আল্লাহর আমানত আদায় করে দিবে। 2 নম্বর আমানত এক বন্দা অপর বন্দার আমানত আদায় করে দিবে। 3 নম্বর আমানত নিজের আমানত নিজে রক্ষা করিব, নিজে আদায় করিব, খিয়ানত নকরিব। হপকারইও কা মাথন না, এটা মাঠত মাঝে জায়গা আছে তো, আমরা তিতে আবার কান গিয়ে যাবি বউ গেলে পালা নন না। বোধকে মনে কর তো গাজিয়া চালিয়ে যোগ্য খালিয়া ফুন্যম 10 বছর একদিনও ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর হইতে এই যে পরামর্শ নেব ইনশাআল্লাহ, হয়ত 2 দিন হইব নইলে 3 দিন হইব ইনশাআল্লাহুল আজিজ। পুরানো সেই স্মৃতি বিজড়িত আদালতের তফসিরুল্লাহ মানুষ যে দীর্ঘদিন অপেক্ষা করে বইতে আইতো, আল্লাহ সাতকানিয়া লোহাগাড়া সহ স্থানীয় আলমলের তত্ত্বাবধানে সেই পুরানো স্মৃতি আবার বহালভাবে ফিরে দিবেল্লা বলে তারারও তৌফিক দান করেন। তাহলে যারা আসছেন একটা দয়া করে বউ গেলেও সুন্দর হইব। এনে বুয়া যাই দিলে হন কথা হইম তো নয়, মানে আর হত ওজন বইল কে হইতে ন সুন্দর নলা সুন্দর করতে হইতে এখন এত হতা হয়ে জানিছে না। একটা হতা তা যে বুঝে দিন করে 11টা শেষ করে দিয়ে সমত 12টা বানাইতে এই মেকুম মাথি বললা হনবতে বসি দিয়ে ইয়া মানত হপকার হইলাম তো ও একখান আমানত ইতে বন্দাল্লাই আল্লাহ্লাই, হ্যাঁ একখান আমানত ইতে বন্দাল্লাই আল্লাহ্লাই, আরেক আমানত ইতে বন্দাল্লাই অফর বন্দাল্লাই, আরেক আমানত ইতে নিজর লাই। এই 3 প্রকারের আমানত আল আমানাত শব্দইবার ভিতরে আছে। এখন আর তুমি বুঝা করে দে আল্লাহ্লাই তো বন্দাল্লাই আমানত মানে কি?
আল্লাহ যে জিনিস গরিবল্লাই নির্দেশ দিয়ে অর্ডার দিই ইন গরণ, আর যে জিনিস আল্লাহ নিষেধ করি গিয়ে ইন বর্জন গরণ, ইয়ানে এটা আল্লাহর আমানত রক্ষা করণ। আল্লাহর আমানত রক্ষা করণ মানে আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত নগরণ, শিরিক নগরণ, আল্লাহরে কষ্ট নগর। জেলে ইহুদি হলে উজাইর পয়গম্বরে আল্লাহর সন্তান সাব্যস্ত করে আল্লাহরে কষ্ট দিয়ে, খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরে আল্লাহর সন্তান বানাই আল্লাহরে কষ্ট দিয়ে। তোমরা এলে নগরিবে আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত নগরিবে। আল্লাহ তো হুয়া আছে না, অজ্ঞ নেই, বেয়ে আছে না, বিয়ে এবার কিছু নেই। আচ্ছা আল্লাহ কতদিন হইতে আছে দেন, সময়তে আছে দেখো বছর। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহ তো ভুয়া আছে না, তো ইহুদি হলো হদ উজাইরিবে বলে আল্লাহর ভুয়া, খ্রিস্টান হলো হদ ঈসাইবে আল্লাহর ভুয়া, আরবর মুশরিক হলো হইয়ে দে ফেরেশতা বেগুন আল্লাহর রজের ভুয়া। নাউজুবিল্লাহ। এই ইহুদি হলর খ্রিস্টান হলো ভিতর এই বদুপেশ এই লেখান মারাত্মক ধারণা ইয়ান আইসে হতো। বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, বিশ্ববিখ্যাত দার্শনিক, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে কবিরত এই মানুষ হলে আল্লাহ সন্তান সাব্যস্ত করানি এই রূপকান কিভাবে সৃষ্টি হইয়ে তার একখান তারিখ সংক্ষিপ্ত একখান ইতিহাস বর্ণনা করি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যে তাসমানত তুলি বিলাই 81 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের অনুসারী হল দ্বীনে হকর ওর অটল আছে। বছর ঈসা আলাইহিস সালামের আল্লাহ আসমানত তুলি ফিলানোর পরে, জীবিত তুলি ফিলানোর পরে দীর্ঘ 81 বছর পর্যন্ত ঈসাই হল সঠিক ধর্মের ওর অটল আছিল। যা বেজাল শুরু হইয়ে 81 বছর পর হইয়ে দে শুরু করি গিয়ে হনে ইহুদি, কিভাবে করি গিয়ে ইহুদির হামেল্লে দেয় ইতার প্লান আজ পর্যন্ত হনিকে আগ্য জান্য আমার আরা তো প্লান করে দিই ইয়ে তুই খ্যাং করে বি অমো খ্যাং খা করে ইয়ে যাইয়ে দোয়ানত ফান্দান হাইয়ে ঘরে যাই মেলে দিই আরা প্লান করে দিই 10 মিনিটের ইতারা প্লান করে তো সর্বনিম্ন 100 বছর, সর্বনিম্ন 100 বছর। এটা খতিব আজম রহমতুল্লাহ হইতে দে সমুদ্রের গভীরত যদি হনক মাছও যদি আরেক মাছের জুলুম করলে এডো ইহুদির ষড়যন্ত্র আছে। ইহুদি মুসলমান আল্লাহ চিরন্তন শত্রু আর হতানা আল্লাহ কোরআন শরীফত কই লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ হে ইমানদারগণ, দুয়া জাতি মুশরিক জাতি আর ইহুদি জাতি উন কোনদিন ইমানদারের বন্ধু হইতে পারে, ও বেগুন ইমানদারের চিরন্তন শত্রু। ইহুদি ইহুদি
ইসমুহু বুলাস, ইবার নাম বুলাস। ইবার নসরানি খ্রিস্টান হলর বড় দুশ্মন, হাজার হাজার খ্রিস্টান হলর হত্যা করে গিয়ে বাহাদুর আসিল। বুলস হাত দিবে ইহুদি, ইবার সাথ দে খ্রিস্ট ধর্ম ইবারে খেলনার পাত্র বানাইয়ে রে খ্রিস্টান হলর গুড়াই নাড়ি দিব। খ্রিস্ট ধর্ম ইবারে দুলিশ্বাদ গরিকে ইহুদি হল। এই বুলস নামর ব্যক্তি খ্রিস্টান হলর জানি দুশ্মন। আতিকে একদিন সেলগরি এরিবে হতা আই খ্রিস্টান হলরে কিভাবে ধ্বংস করিতে ওগো গুড়ার উপর সাওয়ার হই গুড়াইবার কোয়ালের মধ্যে হতি মেডি ডলি দিয়ে, নিজের কোয়ালতো হতি মেডি ডলি দিয়ে। ইয়ান দে এই আমলের মধ্যে থৌবার লক্ষণ। মানে আয় তোর আল্লাহ জিন আল্লাহ দুশ্মনী আছিল, ইন কি আয় আত্মসমর্পণ স্যালেন্ডার করি বললে আজ দে ইয়ান বুঝাই বললাই আয় বোধে বাহনিবার কোয়ালত মধ্যেও মেডি ডলি দিব, নিজের কোয়ালত মধ্যে কিছু মেডি ডলি এরা আইব, যাতে করি দেহনের সাথে সাথে খনিকে দুশ্মনদের আক্রমণ ন করে। বুলস ব্যক্তি এলে গুরাত করি সবার ওই নসরল যেটা আছে খ্রিস্টান হল এটা আইয়ের খ্রিস্টান হল হদ মানে আর দুশ্মন আইয়ের হাত কি আছে ল বার একজন হদ না আইলে বার কেন করবি ইতের কোয়ালের মধ্যে মেডি ইতে থোবা করতে ঈদ ভালো হদাচ্ছে দলিতের রাগ কি হসাই বুলস যাইরা হদ হদওয়া আয় তোমার আল্লাহ হজ্জা করতে সেদিন আয় নিজের বুলজিয়ান আছে ইয়ান স্বীকার করি তোমার তুমি ক্ষমা প্রার্থনা করতে সেদিন কিয়া হদা আল্লাহ 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 হত দে আয় যদি খ্রিস্টান নবনি আর তোবা কবুল হইতে ন এত আয় সিদে ইহুদি ধর্ম ত্যাগ দিয়ে রে তোমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করি বললাই খ্রিস্টান হলে খুশি আফারা দুঃখ পারি পার্টিযোগ্য বেশ হয় আর লোক বাহাদুর মানুষ অসুবিধে কি হতে 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 হন না হতে 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 মানে শিউর নয় নে সই নয় নে একটা বেজাল আছে না খ্রিস্টান আর খ্রিস্টান বানাই দে আসল ধর্ম তরারই ভোট খ্রিস্ট ধর্ম ইতারা কোনো সাধুবাদ জানাই ওই ইহুদি বুল ওসিবারে খ্রিস্টান হলর গিরিজাত লই যাই গুসল আসল করায় খ্রিস্ট ধর্মর জিন মেন্টিং গড়া করে গড়িয়ে খ্রিস্টান বানাই ইবে হতে আর সাধনা করি বললাই ইঞ্জিল কিতাব দিয়ে রে আর এক মিকে সারি দিও আজ মানুষের বেশি উড়ুক বুড়ুক নগর কেউ আয় বুজুর্গ মানুষ আর ইঞ্জিল কিতাব দিয়ে রে আর সাধনা করি বললাই মিকে জায়গা করি দিও ইবে দীর্ঘ কয়েক বছর ইঞ্জিল কিতাব ইবে পুরোয়া গবেষণা করব গবেষণা করি তিন্ন ছাত্র বাছাইকৃত করব এই জমানার যোন সবচেয়ে বেশি জ্ঞানী ব্রেনবালা মেধাবালা এলে তিনজন ছাত্র সিলেক্টেড করি ওগর নাম ওইদের নস্তুর আর ওগর নাম মলকান আর ওগর নাম ইয়াকুব হাসাবাব হজন ওগর নাম নস্তুর আর ওগর নাম মলকান আর ওগর নাম ইয়াকুব এই তিন্ন ছাত্র উনরে বাছাইকৃত করি ইহুদি বুলস ইবাই ইতারারে তিন প্রকারের শিক্ষা দিয়ে একজনের ডাহিয়েরা হদ দে আজি এত তোর মিশন হইব দে মানুষ হলরে দাঁড়ে দাঁড়ে যাই ইরে বুঝাবি ও ভাই একদিনের মাইকের আওয়াজ একটা কষ্ট দেরি বেচা কিনা করতে কিন্তু এই সমস্ত বুঝানি কথাবার্তারা ইন যদি খোয়াত না তাইলে ইসলাম ধর্ম এবার 12টা বাজা দিব বেঈমান একটা কষ্ট দেরি অনারাত না আর বুঝি মানুষের ধর্মের কথা বুঝানির গুরুত্ব কিরকম ইহুদি খ্রিস্টান হলর ধর্মীয় কিতাবাদি রিচার্জ করি অনুসরণ একজন মানুষ টার্গেট লই রাখছে দে কিভাবে খ্রিস্ট ধর্ম এবারে মাটির সাথে মিটে দিব তিনজনের ডাইয়ের তিনজনের তিনজন তালিম দিয়ে একজনের হয়তো তুই আজ এত মানুষেরও যে রে বুঝাবি কি বুঝাবি দে আল্লাহ অজ্ঞ নয়
এটা বছর নাউজুবিল্লাহর ওর কি হয়েছে নাকি জোরাত দে না ও কষ্ট না না একজনের হদ দে একজনের শিক্ষা দে তুই যাই মানুষের বুঝাবি দে আল্লাহ নয় আচ্ছা আর আকিদা কি আল্লাহ আল্লাহর হলো পার্টনারশিপ সাব্যস্ত অংশীদার নাই আল্লাহ এক এটা আল্লাহ না তো তিন মিলি অজ্ঞ কিরে ভাড়ার না কিরে হব অজ্ঞ কুয়া হব কিরে চিনে না কি চিনে তুই দেখিস তুই ফার্মার ফলন দেখিস কিরা ফল বেশ কম আছে এত কিরা খেতে করতে পারছে এনে তো গুল গুল কিরা কিরা উগো কিন্তু কুয়া হওয়া তো তিন কুয়ায় এক কিরা তিন কুয়ায় এক কিরা ইয় খ্রিস্টান হলে প্রথম গুরু করে তালিম দে আজিয়াত মানুষেরও যাই দাঁড়ে দাঁড়ে বুঝাবি দে তিন মিলি উগো তিন মিলি উগো অর্থাৎ আল্লাহ মরিয়ম ঈসা এই তিন আলাদা আলাদা তিনজন আবার তিনও মিলে উঠবো হয়তো তিন এবার উঠবো কেন করিব এটা খ্রিস্টান হলো খোদা মানে কিরা ভাড়ার না তিন মিলি উঠবো আল্লাহ কি কর কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা যারা নাকি আল্লাহরে তিন্নর অজ্ঞ বলি হয়ে ইতারা বেগুন কাফের গিয়ে বেঈমান গিয়ে ইতারারা আর ইমানদার সাব্যস্ত করা না যাইব না আউযুবিল্লাহ আর জনরা দেখি হয়তো তুই যাইয়েন মিশন ইবা শুরু করবি ইতে গিয়ে আর জনরা দেখি হয়তো তুই হবি তো হইলে ঈসা জিবে আসিবে ডাইরেক্ট আল্লাহর সন্তান এবার ডাইরেক্ট খাস সন্তান তুই মানুষের ইয়ে বুঝাবি আর জন্য ডেকে তুই হবি দে আল্লাহ সন্তান টন্তান কিছু নয় আল্লাহ তাল্লাহ কিছু নয় নি ঈসা জিবে আল্লাহ হইবে আল্লাহ জিবে ঈস হইবে হগুরু হই তিন গুরু আর তো হাসানি আছে তো ইনকি শাহজাহান এই তিন গ্রুপ পৃথিবীর আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়ে মানুষের বুঝার একজনে বুঝাতে তিন মিলি অজ্ঞ আরেকজনে বুঝাতে ঈসা হইবে আল্লাহর সন্তান আরেকজনে বুঝাতে আল্লাহ জিবে ঈসা হইবে ঈসা জিবে আল্লাহ হইবে এই মিশন যাতে নাকি চালু হইয়ে মানুষও যাতে জাবদের দলে দলে তখন ওই বুলস নামের ইহুদি ভাই একদিন সমস্ত খ্রিস্টান বেগুন বড় বড় বেগুনের ডাহিয়ে হদা আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ হত গিয়ে হই আল্লাহ ঈসা আলাইহিস সালাম হত ইয়ে ঈসা আলাইহিস সালাম আর রাজিও গিয়ে হই অতএব আই ঈসার নামের উপর জব ইরে আই নিজেরও কুরবান করে দির এন হই ঠিক মাঝখানে মাডর মাঝখানে আইরে চতুর্পাশে খ্রিস্টান হল আছে বেগুনের সামনে নিজের হাতে ছুরি লই নিজেরও নিজে জবাই করে দি আত্মহত্যা করি বুলস মারা গিয়ে কিন্তু ইতার রেখে যাওয়া ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত বিস্তার লাভ করি খ্রিস্টান হল ভিতর তিন গ্রুপে গ্রুপিং গিয়ে তিন দলে বিভক্ত হইরে এক দলের হয়তো মলকানিয়া আরেক দলের হয়তো ইয়াকুবিয়া আরেক দলের হয়তো নস্তুরিয়া ইতারা মানুষ হলর আকিদা বিশ্বাস ইমানের হরণ করি বললাই ইমান হারা করি বললাই ইতারা এই সমস্ত কুফুরি আকিদা প্রচার করে নাউযুবিল্লাহ এত লারা বেগুনের আকিদা হইয়ে দেয় আল্লাহ এক এবং একক আল্লাহর কোনো পার্টনারশিপ সাব্যস্ত নাই আল্লাহর কোনো অংশীদার নেই আল্লাহ এক এবং একক ইয়ান হইয়ে আল্লাহর আমানত আল্লাহ প্রদত্ত আমানত আল্লাহ জিয়ান অর্ডার দিয়ে ইয়ান গরণ জিয়ান নিষেধ করে গিয়ান সারণ ইয়ান হইতে কি আল্লাহর আমানত আরোগ্য আছে বন্দার আমানত কি অনর হাস খনিকে হনাকান জিনিস রেখি এই জিনিস ইয়ান যেভাবে রেখে এভাবে আদায় করে দিবে ইয়ান হইতে মানুষের আমানত
আরেকখান আমানত আছে নিজের আমানত, অর্থাৎ শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করি, হাত, চোখ, নাক, মাথা, ব্রেন, জুবান, ইন্দিরা অনেক আল্লাহ নিষেধ করি এই জায়গা ব্যবহার করেন মানে আমানতর খেয়ানত করেন। চোখ দিয়ে, এই চোখ দিয়ে অবৈধ নাচ গান সন মানে আমানতর খেয়ানত করেন। আত দিয়ে, এই আত দিয়ে অন্যায়ভাবে হনিকের হস্তক্ষেপ গরম মানে আমানতর খেয়ানত গরম। অনরের হান দিয়ে গান বাজনা ফুনন মানে আমানতর খেয়ানত গরম। এই নিজের শরীরের যা অঙ্গ আছে ইন আল্লাহ প্রদত্ত আমানত, ইনের যথাযথ ব্যবহার করন, ইয়ান ইতে নিজের আমানত নিজে রক্ষা করন। তা আল্লাহ ভদ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ নির্দেশ দেন আমানত যথাযথ উপযুক্ত স্থানের মধ্যে আদায় করি। সরকার যারা গঠন করিগে তার আল্লাহ সমস্ত জনগণ বেগুন আমানত, বেগুন আমানত। বরং জনগণের দায়িত্ব নয় সরকারের যে কোনো কিছু দরখাস্ত করেন, বরং সরকারের দায়িত্বটা আইরে জনগণের তুন ফুসল লই জনগণের প্রয়োজন পুরা করেন। জনগণের দায়িত্ব ইয়া হইলে হতিন তাই না জানি আর আগে কেন হ মানুষ আনি নেবার দে ব্রিজ ভাঙিয়ে আগে কেন হ তুই ডামিসার আগে কা হওয়া হইতে বুড়ো সতি ফারা ফারা দূরিতে গিয়ে চেয়ারম্যান হই রে, মেম্বার হই রে, মেয়র হই রে, শহর বাসা লই গেলে বইতে কিছু তোরা কেল্লা হইতে যাইব যার যার হামেতে তো ব্যস্ত। তুই পুরা ইউনিয়নের ব্যাগ কোন জিম্মেদার যাতে তল্লাই আমানত দে হাত তো কি লাগে রিয়েন যে ফুসাল্লে প্রয়োজন পুরা করে দিবি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুই ওমর তো হাবিলেই হতো না, হযরত ওমরের নাম ব্যক্তি 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক। হযরত ওমর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক। রাতি 8 জায়গাত এবার ঘুম না যাইতে। হ্যাঁ, আসল দেশপ্রেমিক নেতা হারে হয় উমরের সব, আবু বকরের সব। আর তো সাহায্য লেলিন বেঈমান কাফের ওলার মডেল বানাই দেন। উমর ইবনুল খাত্তাবের সব রাতি 8 হদ্দুর দূরে যাই দেখা দেখেন গুরামিকে ঘর এটা ভিতরে বাতি জ্বলেন, হাঁদানির আওয়াজ আইয়ের। হযরত উমর রাষ্ট্রনায়ক এটা যাই ঘরের হান্ডার মধ্যে দেখাতে ভিতর তো হাঁদানির আওয়াজ আইয়ের। হযরত উমরে ডাক মার গিয়ে ও ভিতরে আসো তো হন আর হাঁদা তু হন ভিতর তো লোক মহিলায় আওয়াজ দেন, বয়স্ক মহিলা তু হন তোর রাতি আর ঘর দুয়ার। হযরত উমর দাই কো মুসাফির এন হিন্দি জরিও নি আতি কে তোমার ঘর হাঁদানির আওয়াজ দেখা সাইতেছি দেখি আল্লাহ হাঁদা সান বরিব তোর আমি তুই যাও কই। হযরত উমর দাই কা কর না মা অনা অনা দুঃখর হাতা না আর হইতে দিবেন আর তারা অনার ক্ষতি নইব। মেরিবে হাত দিচ্ছে তোমার এনে হাতা তাতা গম লাগে তোমার হর আইগো বিধবা মহিলা আর স্বামী যুদ্ধের মধ্যে জিহাদ করতে গিয়ে দেয় শহীদ গিয়ে আর শহীদের বিধবা স্ত্রী আর তো নাই দেহ এখন ঘুম গিয়ে দেখা দিয়ে ছোটো ছোটো 3-4 ফুয়া আছে দম বেগুনে 3 ফুয়া আজি আর ঘরের মধ্যে 2 দিনের খানা পিনা নাই দিন। ও মুসাফির আই না বড় দে হনবত মানে কিন্তু ছোটো ফুয়নরে কি হই রে বুঝ দিয়ে মান হতন গরম পানির ডেকছি চুলার মধ্যে নিজে জাল দিয়ে রে অফুতকে ঘুম যা ঘুমত তুড়িলে আই ডাহিয়ে রে খাবাইও মা বাত ফা দিয়ে দু চার চুলার মধ্যে কিছু নাই দিয়ে পানি আছে। এই অবস্থা যদি আর কয় 3 ফুয়া না হাইরে মারা যায় খলিফা উমরের কিয়ামতের ময়দানত গদ্দানাত রশি দিয়ে আল্লাহর দরবারে আসামি বানাই না হদ হারে ইবে উমর এজা বানাতেলে যদি হনা না তারা হয়। হ্যাঁ তুই বিরোধী দল মানলার ধর এই তারা জেল হানান লই যে হাতা ওকে নালা দিয়ে হতো আর এখন অপরাধে তোর কি হতো হতিরিক্ত টান না ভাবি তোর অপরাধে তোর কি দিত তো এটা যে ইরে সাব্যস্ত করবি তো অপরাধ হন্নান লই রে তাবি হাতা খুলে দিই তো
হয়তো একটা মামলা আছে সন্ধান লবিল তার এনে দরকি হতো হয়তো এনে দরকি দিন सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का हजरत उमर মেবি বেজাতেন হইয়ে উমরের গদ্দানার রসুদি আল্লাহর হাসা হাজির করিব ইব উমর দিয়ে তো মেবি ভাই না জানে উমরে না জানে উমর নরম কি আমার উমর ব্যস্ত মানুষ পুরো রাষ্ট্র পরিচালনা করা পরে হয়তো দুর্ভিতরে ফারার ঠান্ডালাত কিয়াল তিয়াল ন ঘরে দেব দেরি তো তো খনিকেরা তো উমরের হাসা খবর ফাটাইও না উমরে তো না জানিয়েরও করি এন ইত্যাদি ইবে হাত দে কিরো ও মুসাফির তোমার তো এলাম কালাম কিছু আছে বলে আর কি তুই তো কোনট মূর্খ না দে তুই হারে কৃষি কর দে আর দায়িত্ব নাকি রাষ্ট্রনায়কের যে এরকম রাষ্ট্রনায়কে যেদিন শপথ গ্রহণ করবে এদিন তিনের দায়িত্ব কি হইতে হন জায়গার জনগণের কি অভাব আছে যে যে ফুসাল্ল আগেলে যে এরকম হইও তুই তো এলাম কালাম জানা বলে আর কি তুই তো মূর্খ না হারে কর দিন जीवर दिल शतान आर्मी के दी जागे दे उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया হ্যাঁ ভাইয়ার হজরত আর কিছু না কারণ গরম গিয়েছে হাতে ঠিক আছে আমার আজ এগে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাইয়ে ফয়বার খুঁড়ে করিয়া নতুন দূরি দূরি আগি ওই আয়ের নিজের খাদেম গাছিন্দা আসলাম আল ফারুক কিতাবত লেখে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসলাম নামর খাদেম জিবারে ডাইরা হদ তাড়াতাড়ি বাইতুল মালর গেট কুল দরজা কুলিয়ে তুন গোসল জরাইয়ের গুস্ত তুস্ত ব্যাগিন রেডি করি প্যাকেট কর সেই পরিমাণের আটা মমসল্লা মরিচ ব্যাগিন রেডি কর খাদেম হদ এখন রাতি এবার তো ফিরনি খেবার গিয়ে লই না কিন্তু আগের ঘটনাই না জানে খাদেম হদ এখন রাতি আবার চল তল বেন্না করলি এই নামাজ যা করে আজ তোর মালিক তোর আয় অর্ডার দি করবি দে না হজু জি করি খালিবা তো জীবের শতানে ডরাইবেন যেন ডরাইবেন না হ্যাঁ ডরাই দিবে রাতিয়া যায় নাকি ছাগল জরাই গুস্ত তুস্ত ব্যাগিন রেডি করি প্যাকেট করি গিয়ে আবার সেই পরিমাণের মরিচ মশলা ব্যাগ গিন লই 20-30 কেজি হল আটার বস্তা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেম আসলামের হদ ও খাদেম গুস্ত তেল মরিচ মশলা জিন আছে ইন ব্যাগিন আর এহাত তুই দুনিয়াতে ওই আটার বস্তাই আর হাঁদরু তুলি হাতে আর খেললাম আয় ওনার গুলাম নয় অনর হাঁদরুর মধ্যে আটার বস্তা তুলে দিতাম 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক যার খতরুর ভিত্তি করে কোরআনের বাজ্জাগাত আল্লাহ আয়াত নাযিল করি গিয়ে জিবে আল্লাহর পয়গম্বরের জিবের ব্যাপারে হইয়ে দে আর পরে আল্লাহ যদি বিশ্ব নবী বানাইলে কোনিকেরে উমরের বানাইতে দে এই যোগ্য ব্যক্তিত্ব নে সারা পৃথিবীর মুসলমান হলার আমির অনর হাঁদরু তাই আটার বস্তা তুলে দিতে অনর আইলে এত্তর বিয়াদবি করে নেবে কেউ হুজুর আটার বস্তা আইলিম দে হযরত উমর হদ না আটার বস্তাই আই উমরের হাঁদরু তুলি দে ও খাদেম আই জেন হইরেন গর কিয়া আলিয়া কিয়ামতের ময়দান
আল্লাহর আদালতের মধ্যে আসামি বানাইব হইদা আই উমরের তরে নয় তুই বুঝিবি তুই গেলাম ফলই ফর লইয়েরা আর আগা আগে আট হাদর ওরা আর বস্তা তুলি দে আই আতর মধ্যে গুস্ত তরি তোর হারি মশাল্লাই ব্যাগ কিন লই হজরতে উমরের কথা অনুযায়ী খাদেমে বলে লেট লই রে সামনে সামনে আডের হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁদরুর বস্তাই বেলই আতর মধ্যে মরিচ মশলা ইলে আড়ের দা আড়ি নেওয়ার বলে হতন হাইতে ইরে মিক্কা ফুরি যেতে হয়ে যায় আবার হতন আরেক মিক্কা ফুরি যেতে হয়ে যায় এভাবে করি যাইতে যাইতে ওই ফারের হান্ডালাত খুঁড়ে ঘর জিয়ানো যে পৌঁছই সুবহানাল্লাহ আরে যাই রে খাদেমের হতে তুইও দরজা তিয়া দরজা তিয়া আর ভিতরে যাই ভিতরে গিয়ে যাইয়ে বলে হত মা হত হন ওই কিছুক্ষণ আগে হত বাগা মূর্খ মুসাফের কোন লতা হইয়ে দে আইবে আবার কে লাইছ দে অত কাগরি দরজা খুলন না দরজা খুললে দেহের দয় মানুষই মাথার মধ্যে বস্তা আসা হদিন কি হত নয় কাগরি আনলা কিছু জিনিস এনে দিয়ে জিনিস ব্যাগিং করাত রাখি রাহিয়ের বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সুলাত ওন দাঁড়াই বললাই এভাবে হল্লা নূরাইয়ের যেতে সুলার ভিতর ফুদের তখন বলে হযরত উমরের দাড়ির মধ্যে ব্যাগিন সুলা সাই বাজিয়ের ভিতর কিত গিয়ে সুবহানাল্লাহ বিকৃত গিয়ে দাড়ি দাঁড়িয়ে বেকসাই গিয়ে ফুদিয়ে ওন দাঁড়াই মেবি বা হদ বলে আর খলিফা হবো যদি অনন্যা নয় তুই আর খলিফা হবো যদি অনন্যা নয় হজরত তোমার দিন ঘুরি দি হদি তারা ডাহিয়ে খাব নেলি হাত হদ দুজো চল নজর টেমে যাবি দে হজর গিয়ে হজর তোমার হদ নাই যে কেম নয় উজুরনে নগেলে তারা বেগুম বইতে আইব ইমামতি হনে করিব হজরত তোমার দায়িত্বের না যাই প্রয়োজনে নামাজ একটা ফরে করি ফুরি গেম টাইমের ভিতরে কইলে অত তো হদুর এখন আর কি হাম জিনিস গছাই দিয়ে নইয়ে তো হদ না আই প্রথমবার আইয়ের বাড়ি জিয়া নতুন খাদানির আওয়াজ শুনি যতক্ষণ পর্যন্ত বাড়িয়া নতুন আসানির আওয়াজ নশুনিয়ম আই উমর স্থানীয়ান ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का কিছুক্ষণের ভিতরে বলে ফোনের গুমুত্ব তুলে যেতে হাবাইয়ে ফোন বলে হদ দে আম্মু আম্মু এতে কি হানাই হনা দিয়ে দে হতজ্ঞ মানুষে দিয়ে দে তো ফোন হদ বলে মানুষই আর খলিফা যদি মানুষই না নয় আর খলিফা যদি মানুষই ফোন বলে আসে দে খুশি দেন নয় হজরত তোমার বলে আই রে ফজরের নামাজ সুরি সালাম ফিরে বই হয়তো পুলিশ বাহিনী হঠাৎ পুলিশ 300 টাকা দিয়ে জি স্যার আসি জি স্যার আসি আচ্ছা কাম কর সোজা যায় ওই ফারের হান্ডালাত একখান গুড়া মিকে ঘর আছে এটা ওকে মহিলা আছে ফুয়ারে দু আছে ফুয়ো আছে ছোট ছোট মেঘি বেড়ে ডাহিলি আজি বড় অপরাধীর বিচার হইব সাহাবাই কারণ তাবিনার যেহেতু কোন আছে না মনে করি কিন্তু মেঘি অপরাধ দেখব ইবারে বিচার করি বলে ডাহে হঠাৎ আজি বড় অপরাধীর বিচার হইব ইবারে লই আইতে ন চাইলে গ্রেফতার করে লইছ পুলিশ গিয়ে মেঘিবার ঘর দরজা বাড়ি দিয়ে হন হয়তো পুলিশ ও মারে পুলিশ শুধু ডরা গিয়ে মেঘি হাতে আর ঘর পুলিশ কি
হদা আর খলিফাই ফাটাই দিতে অনরে লজিবেল্লাই নগেলি গ্রেফতার করলে যেতে হই মেহিবে হদা হালিয়া মানুষ যাবে দেখিলে খুলে হারাম মানুষ দেখান নিবে যেটা খলিফারে বদিয়ে দিন নি এবার তো বেশি কম মানুষ পেটে আগে এবার যেরিয়া লাগা দিয়ে দেখান না আচ্ছা তো নসিব জিয়ে না সবই দেরি মেহিবে ফোন লই রাইয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবর ওই জায়গাত যেই জায়গাত আল্লাহর পয়গম্বরের তিয়ের নামাজ পড়াইয়ে এই মেহরাবিয়ানত ঘুরিয়ে রে সাহাবায়ে কেরাম ওলর সামনে লইরে বসা বই থেকে সূর্য উঠে গিয়ে ফজরের অনেক ফরক গিয়ে ফরই সাহাবায়ে কেরাম ব্যাগুন চাই দেখে আজিয়া অপরাধী বা খুললে বিচার করে চাই ব্যাগুনে মনে করি তো অপরাধী মেয়ে ফুইবে যায় নাকি আস্তে আস্তে হাসাইয়ের দেহের দেওয়ালে যত হাসাইয়ের তত যায় নাকি হযরত উমরের চেহারাইয়েন দেখা যার ওই গত রাতি আর মানুষই বেল্লাই বসে দে উমরি বেল্লাই এগজা হুবহু মিল দেখা যার সুবহানাল্লাহ दुनिया अदालत में तेरे नाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा मैं यही बजाते बोला हंसाइए हज़रत उमर रज़ियल्लाहु ताआला अन्हु बोले ताड़ाताड़ी फौरी कुली ফৌরির এক মাথার দি নিজের গদ্দনার মধ্যে এঙ্গরে বান্ধি আর এক মাথা জিয়ান আসিয়ান বলে ওই আসছি তুমি বিবারে দিয়ে হাত দিয়ে হদমা তুই হালিয়ে রাতি আছে হলি আই উমরের আল্লাহর আদালতত মধ্যে গলাত রশি দিয়ে আসামি বানাইবে আল্লাহর ওয়াস্তা আর এক কাগরি মাফ করে দিও আর কিয়ামতের মাঠত আসামি না বানাইও আই এক গলা একটা হাতি রশি দিয়ে গলা বাঁধি আর একটা হাতি ওনারে গছাই দিলাম মদিনার গলিয়ে গলিয়ে আই উমরের কুত্তর নাম তুমরো আপত্তি না তাইও আল্লাহর আদালতত আই উমরের আসামি না বানাইব পৃথিবীর ইতিহাসত এই যোগ্য রাষ্ট্রনায়ক দাহ না পৃথিবীর ইতিহাসত দাহ না दुनिया या अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा मैं यूं ही बेबलो गुजरे हाथी दिए ओ खलीफतुल मुस्लिमीन आय असलन मध्य दुख तो दायरे खतायन होई दाई बड़ बेयादबी करि गिला আর মাফ করে দিয়ন আয় একখান রাগর অবস্থা থুই দেরি আয় ন জানিনে আয় কি কোনোদিন আর স্বামীর শহীদ হইদে অনর জেরে নেগেরান তত্ত্বাবধানে জিহাদত যাইরে ও খলিফাতুল মুসলিমিন আয় কোনোদিন অনরে গদ্দানাত রশি বাঁধিয়ে দূরে মাল লাগেন না আর একটা যাইতে দেন আয় যে গই তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে ফুইবারে বিদায় করে দি উপস্থিত যারা আছে তারা হদ আর তো একটা দায়িত্ব আনলো ফিল আর দ্বারাই জনগণের হক আদায় করানো সম্ভব নয় আয় লই বললে মারামারি করি ফয়ুজনে আইনাগর বানাই তারপর আর লড়াইতে তিন নমাতো হ্যাঁ নইতে নয় বেয়ে বেয়ে রেস মাস সম্মতি জবাই করিদের ক্ষমতার লাই আয় যাই দেখো যা ক্ষমতা আয় তাই আরে দ দায়িত্ব ফুটা লাগাইতে না তখন আপনাদের ইউনিয়নে আগামীবারের সমর্থন প্রত্যাশী তুই কি হতে মানে আয় উপযুক্ত ঘরতে না তিনজনও মশওয়ারা না দিতে নিচে দিলে এই দেখতে সৌজন্যে পুরা সর্বস্তরের জনসাধারণ তিনজনই তারা না হয় তাহলে এই দিয়ে বেগুনো কই বলে তো বেগুনো হলে 3 ফুট টাকা ইউজ করুন তিনি যদি কি লিখেছি আর হযরত উমর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হিসেবে হতে দায়িত্ব হাত তুলো ফিল হাত দ্বারা সম্ভব না এদুর সাহাবায়ে কেরাম দিয়ে গিয়ে ও খলিফাতুল মুসলিমিন কি কইন দে অনে যতদিন আছেন এতদিন অনে রাষ্ট্রনায়ক অনত্য যদি কোরআন সুন্নাহর বিরোধী কোনো হাজ দেলে সাথে সাথে আর অনর অবগত করি আর কে রাষ্ট্রনায়ক তো নয় অনে রাষ্ট্রনায়ক ইনসাফ হয় দিয়ে না
আমানত থ দিয়ে নাই এতালে জনগণ সমস্ত যোন জনপ্রতিনিধি আছে উনর হাসে পুরা জনগণ আমার ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল যদি বিচার করলে নিয়ে বিচার করিবে বিচার করলে কি করিবে নিয়ে বিচার করিবে হার মাঝখানে বাইনান নাস মানুষের মাঝখানে বা মানুষ হলেও হিন্দু হলেও নিয়ে বিচার করিবে বিচারের ক্ষেত্রে যাই রে অন্যায় করন ইয়ান কোনোদিন ইসলামে সাপোর্ট না তবে এই নিয়ে বিচার সংগঠিত হওয়ার পিছনে হয় একখান জিনিস বাঁধা হইরে দাঁড়ায় এই জিনিসই নইলে এত বিচারি আর নিয়ে বিচার না তাই এলে ৬-৭খান জিনিস আছে ইনাকে গনি গনি হো ফেলে ইনা কেন আদালতের মাঠ দেব কষ্ট হবে না ১ নম্বর ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম ধর্মীয়করণ মাথা নব ধর্মীয়করণ মানে উপ চেয়ারম্যান সাহেব এবার হাসে দোয়া মানুষ বিচার লইছে হিন্দু গো মুসলমান এটি ভাই যে জিনিস চাইরে দেখার দেখ আসলের মধ্যে হক হই হিন্দুর হ্যাঁ চেয়ারম্যান নিজে তো মুসলমান মাঝে মাঝে ফাঁক ফাইলে তো বলি সময় লাগাই আজারি তো ইয়ে লয় মাঝে মাঝে শুক্রবার দিন ফরিও বাঁধে ইতে হত আয় দিন দিনের কাম করি আয় বিচারের রায়ান ইন্দুর মিকে দিলে মেঞ্জে আর কি হইল এত না হোক ইন্দুরে বঞ্চিত করি মুসলমান দেয় ধর্মীয়করণ করি মুসলমানের পক্ষে রায় দিয়ে আল্লাহর কোরআনে হদ দে এই চেয়ারম্যান নেই বইতে জালেম ইতে অন্যায় করি গিয়ে বিচারের ক্ষেত্রে ধর্মীয়করণের বিধান ইসলামত না ওইদা হাকামতুম বাইনান নাস মানুষ হইল হইল নিয়ে বিচার করা বুঝি ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা গত ২০০ দিন আগে দিয়ে কোরআন শরীফে একটা ঘটনা আসে গো মুনাফেকত দুঃখ ইহুদির মাঝখানে একখান জাগা লইয়ে সহ্যই মুনাফেক এবার নামে বেশি ইতারা দুজনে সহ্যের সমাধান আল্লাহ মুনাফেক ইতে হত দেখ কাব বিন আশরাফর হাসে যাই মুনাফেক হইলে তো জাহেরান মুসলমান মুসলমান নে হত দেখ কাব বিন আশরাফ ইহুদি হলের উপর ডর মলই মানে ইন্দি গেড়ি নোয়াড়ে দেন যে ডর নয় মানে তোরত কি দেবর আল বড় আলমের এবার হামাসিল দি বলে ঘুষ খাইয়ে অন্যায় বিচার কর বেশি ঘুষ কর ইহুদি বেশি ঘুষ খাইয়ে সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস সুহতি সুহতুন মানে এই ঘুষ সুহতুনের শাব্দিক অর্থ এই যে অনেকখান জিনিসের সমূলে বিনাশ করি দেন কামা ফিল কুরআনি ফায়ুসহিতাকুম বিআযাব যেই সমাজত যেই রাষ্ট্রত যেই আদালতত যেই সমাজের মধ্যে ঘুষের পথা চালু হইব পুরা সমাজে নতুন মানবতা সমূলে বিনাশ হয়ে যাবে এত লাই এই কাব বিন আশরাফ ইতার হামাসিল দিয়ে এটা ঘুষ খাইয়ে মানুষ আল্লাহ না হক ফাইসালা করতো মুসলমান নেই জানে দে আজ যাইব তোরা কেসারা করে দিম দেরি বিচারা করা কি মানে ফরদা করিস হ্যাঁ কিছু দিও এলে নয় না তুই করিব কিন্তু ইহুদি তারা এতে কাঁদেই দেয় হতো না কাব বিন আশরাফের আর ফয়সালা করেন নি পারবি ইহুদি হত ইয়ানের ফয়সালা তোমার আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো করা বলো সুবহানাল্লাহ ইহুদি হত ফয়সালা নবী গরক মুনাফিক কে হত দেখ ফয়সালা ইহুদি গরক মুনাফিক ইহুদি তো ধর্ম নগল গিয়া আর জাতি আটিয়ান না পারে হত তলে চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইস আয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের হাবস ফন্না ব্যাগি চাই ফাকাদা লিল ইহুদি ইহুদির হকত মধ্যে ডিগ্রি দি দিয়ে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ ধর্মীয়করণ ন করে আল্লাহর পয়গম্বর মুনাফিক কে হাত দিয়ে নাই না মানি মরে কি হস মাথা ঠিক আছে না রসুল ইবে কেন বিচার করে দিয়ে তুই কেন না মানুষ হতে নাই না মানি তো উমর তো বিচার করা করি বাবা খেললে দশায় হলো
পুরা দাসায় ওলেলে বলে মুনাফিক তো আর যায় এই মুনাফিককে দশায় ওলাইয়ে দে উমরের হাসা যাইতে সাথ দে হাতে কি হইতে সাথ দে তুই হাতে বিচার রসুলও করিয়ে দিয়ে নাই না মানি উমরের এটা যোগ কিয়া ইতে হতে আশিদ্দা ওয়ালাল কুফার উমর ইতে বেঈমান কাফের হল বিরুদ্ধে কঠোর ফুসার যেতে লইব আই যেতে যেমতর হইম ইবে ইহুদি আই মুসলমান অনেকে বিচার গান করি তো না হইলে উমর ইহুদির নাম শুনিলে মত মাথা টনি যাবই এতুর মধ্যে আরেককে রাই দিবি লইব আই ফেবি লইম এনি ইদ করিতে হতে আর রসুলের বিচার না মানি উমরের গান মানি দে ফা আতাইয়া উমরা দুজন রসুলের বিচার শেষ হইলে আবার দুজন হযরত উমরের হাসাইছে আয়ের ঘর ইহুদি বেঘর ও উমর আইলাম তো একজন ইহুদি আর জীবনে কি বিরোধী দল অর্থাৎ আর জীবনে কি বিচার আল্লাহ জীবনে গন্ডগোল চলে রিহই একজন মুসলমান কিন্তু আর বিচার গান রসুলের দিয়ে রসুল আর হকত ডিগ্রি দিয়ে ইফতি বলে ইয়ার না মানে তোমার হাসা বলো বিচার আল্লাহ সেটা তুই তো বিচার গান করি দে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হযরত তোমার বলি তো মুসাল্লাত দে মুনাফিক কে তুমি বিশির কে তো হাতো বিশির কে তো হাতোটা গঠন আইলে না রসুলের বিচার করে দিয়ে না মানা হ্যাঁ না না আই রসুলের গান না মানি তোমার গান মানি দে মানে তুই আফুত আই আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরিয়ে হামরার ভিতরে যাই রুমের ভিতরে ঢুকি থরবারি বাইর করিয়ে আয়ের বলে ডাক মারিয়ে হদ জিবা আল্লাহর পয়গম্বরের বিচার না মানে ইবার বিচার যদি উমরতন গড়া ভরে ইবার বিচার হইয়ে দে কান ইবার শাস্তি হইয়ে দে মৃত্যুদণ্ড এন হই এক কুপ মারি গদ্দানা শরীরতন আলোক করে দিয়ে সুবহানাল্লাহ दुनिया ये अदालत में तेरे नाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा इस्लाम मध्य दलीयकरण नहीं धर्मीयकरण नहीं ধর্মীয়করণ মানি বিচারের ক্ষেত্রে ধর্মরে প্রাধান্য দি ফয়সালা দিতে পারিবেন ডিগ্রি চাইরে জিয়ান হকিয়ান ফয়সালা করিব এতাল্লাই ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম হওয়া করিব ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম শব্দ দিব হনিবাদে দেওয়া নিয়ে ইসলামে দুই নম্বর দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ দল দল গইদ সরকারি দল আর গইদ বিরোধী দল হ্যাঁ নিবেদনতে ক্ষমতা দেশে এবার তুই বিরোধী দলের নেতা হড়া হড়া আছে তোর তো বিচার করি বলে আলাদা ট্রাইব্যুনাল করবি মানে বিচারক নিয়োগ দিয়ে তো করলে এই তুই লেবের আগে একবার সাবিককে ফাইসালা করিবার আগে সাবিক হল্যাণ নর আর জিয়ান হরিয়ান লেবি তো হতে সাক্ষী গবর্থ ওটা সাক্ষী কি তোলা আর আমি তো লেন্দুরি হক মাসে দিলে বলে হাইরে অজ্ঞ মানুষের না হোক জমিনের মধ্যে না হোক অজ্ঞ মানুষ কত জন গই সত্য জন গই ইয়ান আল্লাহর হাসে কত বড় হত্যরানি হাদিস শরীফত আল্লাহর পয়গম্বর ফরমাত দে তামাম পৃথিবী তসনস গেলে হইও আল্লাহ তুনিল্লা খারাপ না লাগে অন্যায় ব্যবহারিকের যদি একবার ফাঁসি দিয়ে দেয় আল্লাহ তুমি এত দেশ খারাপ দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ তুমি ক্ষমতা আস তুই বিচার ক্ষমতা তোমার হাত তোমার হাতে বিচার আসছে তোকে বিরোধী দল তুই কেন করলে হতটা কেন হইব ইতে হতে জায়গায় আনতো ইতে হাবস তাবস বেগিন ইতের পক্ষে তো কিন্তু ইতে তো বিএনপি করে জমাত করে তো কেন গো চেয়ারম্যান হাত অনেকে এসে নামাজ হাবসি জায়গা এই খেলা বান্ধব এই মিন্টিয়া ফিন্টিয়া জন্টিয়া বাপাইয়া তারা একটা সহযোগিতা করিস ইটারে মারণ করে দিন দলর হারানো যাই
অন্যায় ফাইসালা করিয়ে দলীয়করণ করিয়ে ন্যায় বিচারের পথে দলীয়করণ বাঁধা ইসলামে। 3 নম্বর, দুশ্মনী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। অর্থাৎ অনল্লাহ হনা এক গোষ্ঠীর লাই, হনা এক মানুষের লাই ওদিন দুশ্মনী চলে, দুশ্মনী আছে। অন চেয়ারম্যানও কি আনবে, অনর হাসে অনর দুশ্মনী বা বিচার লাইছে। ইটা ঈদ মনে মনে জানা ইতি আর কে হনি হইবে না। তারপরে হতে যাইছে আতিকে বহুত মানুষ ফতফাইরে গম হয়ে যাবে। হতুম মানুষ আছে তো ফতফাইরে অহংকারী হয়ে যাবে। আর হতুম মানুষ আছে দিবে আগে খারাপ আসছিল, কিন্তু চেয়ারম্যান আমার ঘরে বহু সময় ভালো গিয়ে যাচ্ছে ফদর হারানো বহুত মানুষ গম হয়ে যাবে আছে। আতিককে জুম চাই বেশি ফুলি যাবে। আর বুট সারা জোন দেয় না, এন ফুলা না ফুলে দেয়। এটা তুই না কষ্ট নয় যে এলে দুশ্মনীর জের ধরে ইরে ফাইসালা করেন। এটা এশিয়ার হ্যাঁ কি এসেছে আর সুষ্ঠা শিখেছে না তো বেগুনো সাম্মা হচ্ছে তুই আর সুষ্ঠা শিখেছে না আর অফিসে থামলা গেছে না তুই আর একটা বিচার এসেছে এটা সাবিভান লানে বিচার আয় যেন হই তোর মারুম করবি তুই তো হতে ঠিক আছে এটা মারুম করে দিয়েছে না, কিন্তু বিষের তোর কান শেষ বিষের নয় আর কান শেষ বিষের আছে এটা তোর গেড়ি শেষ ধরবি জেলে করবি করবে আজ তো না লাগবে না হইতে গেছি এটা শত্রুতামি ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হইলাম দেখি ধর্মীয়করণ। তো হজরত উমরের যোগ্য মানুষের কি করি বিলাইয়ে মারি বিলাইয়ে এখন ইবে তো জাহারান মুসলমান সেদিন কেউ একতলাফ এক বন্যা হয়ে কি ও মারি উমরে হতে মুসলমান মারি বিলাই মঞ্জুরে কাফের হলে হতে মুসলমান নতি উমরে মারি বিলে কাফের হলেন দেখো সুযোগ না ভাই আল্লাহ এই ইবে যে মুসলমান নয় মুনাফেক ইয়ান আল্লাহ উমরের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে সাক্ষী দিতে ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী আল্লাহর শপথ উমরে মারিকে দিবে মুনাফেক কিবা মুসলমান নয় উমরের পক্ষে আয় আল্লাহ সাক্ষী দিলাম। ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম, দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম, দুশ্মনী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। হঠাৎ আছে কুরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হন জাতিল্লাই ব্যক্তিগত দুশ্মনীয়ে তোমারে ইনসাফর ফাইসালা তুমি যেন বাঁধা না দে, অর্থাৎ ব্যক্তিগত শত্রুতামির রেশ লইয়ে ফাইসালা নগরিবা। এই ন্যায় বিচারের পথে শত্রুতামি বাঁধা ইসলামে হওয়া নইয়ে। 4 নম্বর আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম, অর্থাৎ বিচার আসিয়ে দেয় রব্বইয়ে দে এনে সাধারণ মানুষ আর রব্বইয়ে দে আলা আলা মানে বুঝন না ববুর ভাই শুনো ভাই তখন চেয়ারম্যান ইতে আইবশ্যতে ঘর তো বেগমে হো দিয়ে ম্যাডামে হো দিয়ে আসিয়া বলে আরো শাকিলের বিষয় রাখবে অনরা ডাক্কা চাইও তুই আইবশ্যতে ইয়ে কি চেয়ারম্যান না ইয়ে হওয়া করিবে তোর ট্যাং করি এই বিশাল লাইছে রে মূল হক নসাইরে আত্মীয়তার সেটিয়েন খেয়াল করি এর ফাইসালা দিবি লাইয়ে হতে এই আত্মীয়করণের কারণে যে আসল নিয়ে ফাইসালা ন করে ইয়ান ইসলামের মধ্যে হারাম। শুধু আলা নয় নিজের বাপ হইলেও যদি ইবে অন্যায় করি কি দয় ইবে যদি না হক যদি ইয়ান না হক হওয়া করি বাপ হইলেও এমনকি অনেক সময় নিজের বিরুদ্ধে গেলেও নিয়ে হতা হয় নিজের বিরুদ্ধে যোগ। কোরআন শরীফে আছে দে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন।
যদি নিজের বিরুদ্ধে যায়, বাফর বিরুদ্ধে যায়, ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার করিবা। আত্মীয়করণ নকরিবা। আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হওয়া নইয়ে। আর 2-3 আছে কবি নেই। আচ্ছা, 5 নম্বর, মিশা সাক্ষী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। মিশা সাক্ষী বুঝো না? বহুত আজি সাহেব, সুই সাহেব, গাজী সাহেব এনে টুপি দিয়ে দে মাদানি কাটিং, লাড়ি একবারে মজবুত, দাড়ির মধ্যে লাল গিয়া গিয়ে ওই মোদি টদি দিয়ে লাল, সদরিয়া মজবুত, এনে জার্গ কুট বিল্ডিং অমো হঠাৎ যাওয়ার হঠাৎ কুট বিল্ডিং যে কি আল্লাহ সাক্ষী হার হনি হনি যা জিজ্ঞা হয় কে দিদি হ্যাঁ হনি ভরা ছোট যা জিজ্ঞা হয় শিক্ষা দশ মানি নেওয়া বুঝি। আর 200 টিয়া দিব, লট্টে মাছ দিয়ে হাত্তা পাত্তা বাঁধিব। আল্লাহ তাহলে দাঁড়ি তোরা ই রেখি দেখিলা হইতে বিচারক আরে দেলে মানে মরে এত বড় আল্লাহর লিবে মিশা হতা কইবে না। আর মিশা হতান বিশ্বাস নিয়ে বললে ডাল হিসাবে রেখি দৌড় নাউজুবিল্লাহ মিনজা ইনের বোধকে ডাল হিসেবে ব্যবহার না করে। এবার যাতে আসি রে গাড়ি টুটি গাড়ির ন হঠাৎ নৌবত এখন এটা যে টুটি যার গই দিন আসিতে দিন আসি দিন তাই এতদিন রেখিতে ব্যাংকত তো লুল লই বললাম ব্যাংক মারি দিয়ে বললাম তো হ্যাঁ যার গই ফোঁয়ার আরেকজন যে আসবো দেখিও নি আর এতদিন মেজর হোক দে কিয়া মতো যদি ফোনো সন্দেহ নেই তার প্রমাণ 5 আগস্টের পরে তো সব কি আর কিয়া নেওয়া যায় না মাথা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। এটা দর্গে দারস জনর ইতারা লজার কি তো হাত স্যার ইবেরে ধরো হদিবে হন হদিবে দরবেশ বাবা তুই এবার দাঁড়ি হদি মারি দি অনেক সময় মানুষ হলে আকৃতি লজে নিজের অপরাধ টাকা বললে মোহাব্বত ন ইয়ান আরো মারাত্মক এতাল্লাই ব্যাত কে লাগে ইয়ে মানে শুধু ইয়ান ঠিক হইয়া ইয়ার আগে কি বেটি কেন না আর না হোস এই 200 রান্ন 200 রান্ন যার গো মিশা সাক্ষী দিবেন আজি সাহেব একটা কোর্ট বিল্ডিং যে এবার একজন ডেকে ওই কি একা সাক্ষী দিতে পারবে নাকি অমুক করে মারি গেলে তো গেরাম তেরাম নাম তামিন আগে হতম ফরাইয়ে এবার এটা একটা আদালত তুলিয়ে আয় দেখি হাত বেশি পেটুর গিয়ে আয় দেখি দি মারি গেলে বিচারক হতে গিল্লক মানুষ দাঁড়িয়ে হলো ফুরি হলো আর হাঁদিয়ে হর ওই ওইটার ফাঁসি উড়িয়ে ওই ইতের আইবের সাথে বলে টেমাস দিয়ে বাতা হাত হাবা টিয়া 200 দিয়ে তা আগে এই জালে তুই 200 টিয়ার লাই নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে রে এবারে ফাঁসি দিয়ে দিলি দে বিচার দুনিয়াতে হইবে আখিরাতে তো হইবে মানার বাস আতালা মিশা সাক্ষী ন দিবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লে বলে তাদের মধ্যে হদা আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, হে আমার সাহাবী গুনার জগতত সবচেয়ে মারাত্মক কঠিন গুনাহ বড় গুনার ব্যাপারে তোমার রায় অবগত করিম না। ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম হল হদ অবশ্যই আর অবগত করন। তখন আল্লাহর পয়গম্বর হদ আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নফস ওয়া শাহাদাতুজ জুর, সবচেয়ে গুনার জগতের রাজা হইয়ে দে আল্লাহর সাথে হনিকেরে শরীক করন এবং মা বাবার নাফরমানি করন, অন্যায়ভাবে মানুষ হত্যা করন, মিশা সাক্ষী দন। এই মিশা সাক্ষীর হতাইয়েন ভবিষ্যতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এলান দিয়েছেন দেখুন 3 বার এসে আল্লাহ ওয়া শাহাদাতুজ জুর,
আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর। উম্মত মিছা সাক্ষী, মিছা সাক্ষী, মিছা সাক্ষী তিনবার হয়ে দে। মিছা সাক্ষীর মতো মারাত্মক গুনাহ আল্লাহর জমিনে তার মনে নেই। এতাল্লাহ মিছা সাক্ষী নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হওয়া নাই। 5 নম্বর ঘুষ। কি সবার না হদ না? ঘুষ নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে। ঘুষ মানে কি? রিশওয়াত। ঘুষ মানে রিশওয়াত হয় যে ব্যক্তির যে জিনিস গরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে নগরণ, জিয়ান নগরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে গরণ, কিছু জিবা জিবার হয় ঘুষ। ইবা টিয়াওয়া করিব শর্ত ন, ইবা এন হইতে ওটা তুই একটা কাম কর। কি এই ইন্দি জাগাই, তারপরে ইন্দি ব্রিজের ফসিনটা হাত দিলি, ইন্দি ব্যাগ দিন আর নামে করি তুই লে দে, বুঝলি না? ধরাটা যাতে বিচার আইব, তুই না আর দিবি লাগবি নি। বিনিময়ে আয় আগামী বারের মধ্যে ধরে এই পৌরসভার মধ্যে কাউন্সিলের মধ্যে দিয়ে বলল এই ব্যবস্থা করে দিবি। হ্যাঁ টিয়া না দেয়া এটা ঘুষ দিয়ে তো ফদ দিয়ে রে, ঘুষ হইতে কি দি তলিতে আবার খ্যাং করি গিয়ে এই বিচারকে ওই আসল জাগার মালিকরে বঞ্চিত করি কাউন্সিলর ফাইবল্লাই। কাউন্সিলর মানে মেম্বারেরই হ্যাঁ না? সব পৌরসভার বাইরে হইলে মেম্বার, পৌরসভার ভিতরে হইলে কাউন্সিলর। মানুষ সতর্ক ইবে আধুনিক যদি নাম্মান ফলটাই দিয়ে দিবে কাউন্সিলর, ইবে মেম্বার, পৌরসভার মেম্বার বানাইব হয়ে যাবে। তাহলে ইয়ন মধ্যে ঘুষ হিসাবে ব্যবহার হয়ে যেতে টিয়া পয়সা নাকি কি ফত ফত এতাল্লা জাল্লা জিয়ান গরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে ইয়ান নগরণ, নগরন্নান কর্তব্য দিয়ান কিছুর বিনিময়ে গরণ। এই কিছু জীবে আছে এবারে হয়তো ঘুষ। ঘুষ ইয়ান নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। এই যে সমস্ত জিনিস নিয়ে বিচারের পথে বাঁধা বলি হই, এই জিনিসহীন যদি বিচারের ক্ষেত্রে যদি সামনে তাহিলে কোনোদিন বিচারি এর নিয়ে বিচার নইব। এই নিয়ে বিচারের মধ্যে ব্যাগদিন বাঁধা এতাল্লাহ ইসলামের মধ্যে জিনিসহীন ব্যাগদিন হারাম। আল্লাহ কোরআন শরীফত ঘুষের ব্যবহার হই দি ইহুদি হলর সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস সুহতি। ইহুদির বড় বড় মৌলই যারা আছিল ইতারা বেশি মিছা হতা শুনত এবং বেশা বেশি ইতারা ঘুষ খাইয়ে তৌরাত কিতাবের বিধিবিধান পরিবর্তন করে দিত। আল্লাহ আরা ব্যাগুণরে এই ইনসাফ ভিত্তিক নিয়ে বিচারের পথে যে সমস্ত জিনিস বাঁধা ই নতুন বাঁচিয়ে আর এই বাংলাদেশিয়ানত যে এখন বর্তমান গণজাগরণ শুরু হইয়ে, নবজাগরণ শুরু হইয়ে, যুব সমাজ হলর যে এখন বর্তমান একখান তারার বিপ্লব চলের। ইনশাআল্লাহুল আজিজ আরা আশাবাদী, ইনশাআল্লাহুল আজিজ আরা বেশি আশাবাদী। আগামীর বাংলাদেশ হইবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের সংসদ কোরআন হাদিসের সংসদ হবে ইনশাআল্লাহ। এক সময় এই সমস্ত কথা কোরআন হাদিসের কথা নারায়ে তাকবীরের স্লোগানিন এক সময় দেয়া যাইত শুধুমাত্র মসজিদ মাদ্রাসার আন্ডারে যারা দিন ধর্মের মানুষ আছে তারা। কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরতে 16 ডিসেম্বরত যুব সমাজ নারায়ে তাকবীর দি স্বাধীনতা পালন ন করে, যুব সমাজ কোরআনের তেলাওয়াত দি স্বাধীনতা পালন ন করে, যুব সমাজ কোরআনের তাফসীর ফুনে ফুনে স্বাধীনতা পালন ন করে। এই ভারত প্রথমবার নারায়ে তাকবীরের স্লোগানে বাংলাদেশের স্বাধীনতা পালন হইয়ে, নারায়ে তাকবীরের স্লোগানে বিজয় দিবস পালন হইয়ে, কোরআনের তাফসীরের পয়দানে বিজয় দিবস পালন হইয়ে ইয়ানত্তু নারা আশাবাদী আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক, আমিন। হিজবুল্লাহ ফাউন্ডেশন ইবে শুধু হনকিয়ার একক ব্যক্তির নয়, পুরা সৎকানিয়াত লোহাগারার যেটুকুন বড় বড় ওলামায়ে কেরাম যেদিকিন মাদারেসে দ্বীনি আছে ইতারা ব্যাগুণের জিম্মেদার না আজমে তালিমাত দায়িত্বশীল যারা আছে ব্যাগুণের সমন্বয়ে এই জায়গা ইয়ান কোরআনের জায়গা, এই আদালতের ময়দান ইয়ান ইনারা ছোটবেলাতে দেখতে হযরত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম, মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই সহ বড় বড় ওলামায়ে কেরামল এই জায়গায় ইয়ানোর তফসির ভিত্তিতে আর এটা আইনে ছাত্র জমানো হইতে হাতা হলম লইর নোট করতেন। আদালতের তফসির একখান ওয়াজর লেখা কফি আত্মজ আছে অলিপুর হিসাবে তফসির করে না লেখিলাম ছাত্র জমানত। কিন্তু 2005 সালের হতা হল ইয়ান এই একখান স্মৃতি বিজড়িত
ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর হইতে বছর হঠাৎ কান মশওয়ার হয় একদিন গরিবিলেই আগামী বছর হইতে ইনশাআল্লাহ ওনারা যদি সহযোগিতা করেন দোয়া করেন সবচেয়ে বড় সহযোগিতা হইতে সমর্থন বড় বড় সহযোগিতা ওনারা ব্যাগগুলো চাইলে এই আগর মতো অত ইনশাআল্লাহ বড় বড় উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম হল আইরে এই জায়গার মধ্যে প্রতি বছরে 2 দিন 3 দিন একখান তাফসীর মাহফিল হোক ইয়ান সন না ওনারা হারা হারা সনাত তুলন যায় ও আল্লাহ এই আদালতের ময়দানের তাফসীর আগর পূর্ণ রূপ হিসেবে আবার আনারে ফিরে আনিবার তৌফিক দান ফরমা আমিন আল্লাহ জিয়ার মাহফিলের কবুল করুক যেটুকু মানুষ সহযোগিতা করি গিয়ে বহুত মানুষ সহযোগিতা করি গিয়ে আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করুক বিশেষ করে যারা টিয়া পয়সা শ্রম মেধা পরামর্শ দেশত্তুন বিদেশত্তুন সহযোগিতা করি গিয়ে দোয়া চাই আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করুক ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া